বসুরহাট পৌরসভার ৩৩ বছর ধরে এক পদে গোলাম সরোয়ার। ঘোষের রাজ্যে সম্পদের পাহাড়। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ঘোষ ছাড়া কোনো ফাইল নড়ে না, এমন অভিযোগ এখন সর্বত্র। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, রিক্সা লাইসেন্স, বাড়ির প্ল্যান বা মৃত্যু সনদ সহ সব কাজে লেনদেন ছাড়া অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে প্রশাসনিক কর্মকর্তা গোলাম সরোয়ারের বিরুদ্ধে। দীর্ঘ ৩৩ বছর ধরে একই পদে থেকে তিনি গড়ে তুলছেন এক দুর্নীতির রাজ্য। প্রতিটি ফাইল থেকে নিয়মিত ঘোষ তুলেন তিনি, এমন অভিযোগ স্থানীয়দের। সূত্র বলছে, অফিসে ঢুকে তিনি ঘোষের হিসাব শুরু করেন। টাকা না দিলে ফাইল হারিয়ে যায়, অভিযোগ ভুক্তভোগীদের। এখন হাতে যে টাকা খাইছে এটা আমার লোকও আছে, আমি আরো লোকজনের জানা রাখছি, আমার বড় বড় জানা রাখছি। কেন সে আমার টাকা খেয়ে ফেলছে, এতে বড় বদমাস কোটি কোটি টাকা খেয়ে ফেলেছে এই পৌরসভার। স্থানীয়দের দাবি, সরকারি অর্থ আত্মসাৎ ও গোলাম সরোয়ার বিপুল অবৈধ সম্পদ গড়ে তুলছেন। নিজ বাড়িতে বহুতল ভবন, স্ত্রীর নামে স্বর্ণালংকার, ছেলেকে মোটর বাইকও উপহার দিয়ে বিলাসী উদযাপন করছেন তিনি। অথচ তার বেতন দিয়ে এসব সম্ভব নয়। আমার টাকা খেয়েছে আমি দেবো না, সে আওয়ামী দুঃশাসনের শেয়ার হোল্ডার। আমি ওর কাছে ডাইরেক্ট যাবো আমার টাকার জন্য, তখন কি বলে আমি যে টাকা দিয়েছি এটা অনেকে জানে, পৌরসভার স্টাফগুলোও জানে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করেছি। তবে ঘোষ বা হয়রানির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে দীর্ঘদিনের এই দুর্নীতির সেবা গ্রহণকারীদের মধ্যে ক্ষোভ হচ্ছে। অনেকে প্রশাসনের দ্বারস্থ হলেও সঠিক সমাধান পাননি বলে অভিযোগ করছে। প্রবাসী আবুল কালাম বলেন, বসুরহাট পৌরসভা এখন ঘোষের কারখানায় পরিণত হয়েছে। আমি 2020 সালে টাকা দিয়েছি, 24,000 দেখি কোনো কিছুই করে না, আবার নতুন করে আমি করতেছি, টাকা দিতে হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানভীর ফরহাদ শামীম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিষয়ে কোনো ছাড় নেই।